আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে রাজ্যের সমস্ত গ্রাম ও শহরের উন্নয়ন সাধন করা এবং সুস্থ ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা পৌঁছে দেয়া। জনজীবনের অগ্রাধিকারের বিষয়গুলোকে নজরে রেখে কাজ করা সরকারের অন্যতম লক্ষ্য। গতকাল বামুটিয়া আরডি ব্লকের অধীন তুফানিয়া লুঙ্গা টি এস্টেট জেবি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একথা বলেন। তিনি জানান, ত্রিপুরায় এইমসের মতো স্বাস্থ্য পরিষেবা প্রদান করার লক্ষ্যে কাজ করছে সরকার। আগরতলায় আইএলএস হাসপাতাল সংলগ্ন এলাকায় 100 আসনের অত্যাধুনিক চক্ষু হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে জমির পাট্টা বিলি, প্রশাসনিক শিবির, নেশামুক্ত অভিযান সম্পর্কে সচেতনতামূলক র্যালি, চারা রোপণ, রক্তদান শিবির ও কৃষি সহায়ক সামগ্রী বিতরণ কর্মসূচি নেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, গত 29শে মে রাজ্যে বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা হয়। সরকারের 1,72,000-এর অধিক কৃষককে এই প্রকল্পের সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে 2022 সালের 17 সেপ্টেম্বর রাজ্যের প্রতি ঘরে সুশাসন কার্যক্রম শুরু করা হয়েছিল। আমরা আবার সেই প্রতি ঘরে সুশাসন 2 আমরা নভেম্বর মাসে আমরা শুরু করি। এতে করে মানুষ বুঝতে পারছে যে এই সরকার মানুষের কত কাছের সরকার, এবং আমরা সবসময় চাই যে মানুষের সাথে আমরা থাকার জন্য। ইলেকশনের সময় আমাদের জনপ্রতিনিধিগণ সবার ঘরে ঘরে যায়, কিন্তু আমরা ভোটের সময় যাই ঠিকই, কিন্তু তার পরবর্তী সময়েও মানুষের জন্য যে কারণে আমাদের জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে সেই দায়বদ্ধতা নিয়ে তাদের যে বিভিন্ন সমস্যা সেই সমাধানের লক্ষ্যে আমাদের সরকার আমরা মানুষের কাছে আমরা যাচ্ছি। এই 2 পর্যায়ে বিভিন্ন ব্লকে, পুরসভা, নগর পঞ্চায়েত, ভিলেজ কমিটি এবং মহকুমা স্তরে প্রায় 4,600-র উপরে শিবির অনুষ্ঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নত ভারতের যাত্রাপথে মহিলাদের পরিবর্তনশীল ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গত 11 বছরে মহিলা নেতৃত্বাধীন উন্নয়নের প্রতি সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন। কেন্দ্রের এনডিএ সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে জানান, সরকার সাহসের সঙ্গে এটা নিশ্চিত করেছে যে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, ক্রীড়া, স্টার্টআপ এবং সশস্ত্র বাহিনী সহ সমস্ত ক্ষেত্রে মহিলারা সফলভাবে এগিয়ে যাচ্ছেন এবং মানুষকে অনুপ্রাণিত করছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, এনডিএ সরকার একটি ধারাবাহিক কার্যকর উদ্যোগের মাধ্যমে মহিলাদের নেতৃত্বাধীন উন্নয়নকে পুনরায় নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে সাংসদ প্রতিনিধি দল গতকাল সফল ইউরোপ সফর শেষ করে জার্মানি থেকে দিল্লি পৌঁছেছে। প্রতিনিধি দলের সফরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি নিয়ে একটি শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে। প্রতিনিধি দলের নেতা সাংসদ রবিশঙ্কর প্রসাদ সংবাদ মাধ্যমের কাছে বলেন, প্রতিনিধি দল ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, ইংল্যান্ড, ব্রাসেলস এবং জার্মানি সফর করেছে এবং ওই দেশগুলো পেহেলগাঁও সন্ত্রাসী হামলার নিন্দা করেছে। তিনি জোর দিয়ে বলেছেন যে ভারত ও ইউরোপের মধ্যে একটি নতুন সম্পর্ক প্রতিষ্ঠিত হতে চলেছে। আকাশবাণী গতকাল তার 90 বছর পূর্তি উদযাপন করেছে। 1936 সালের 8ই জুন ভারতীয় রাষ্ট্রীয় সম্প্রচার পরিষেবার নামকরণ করা হয় অল ইন্ডিয়া রেডিও AIR। স্বাধীনতার পর আকাশবাণী দ্রুত সম্প্রসারিত হয়। 1956 সালে আকাশবাণী নামটি গ্রহণ করা হয়। বর্তমানে আকাশবাণীর 591টি স্টেশন পরিচালনা করে, যা ভারতের 98% জনসংখ্যার কাছে পৌঁছায়। 23টি ভাষা এবং 146টি উপভাষায় সম্প্রচার করে আকাশবাণী। 2016 সালের জুন মাসে চালু হওয়া প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান PMSMA হল ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের একটি প্রধান উদ্যোগ। এটি প্রতি মাসের 9 তারিখে বিশেষ করে দ্বিতীয় এবং ত্রৈমাসিক সমস্ত গর্ভবতী মহিলাদের বিনামূল্যে নিশ্চিত, ব্যাপক এবং মানসম্পন্ন প্রসবপূর্ণ যত্ন পরিষেবা প্রদানের জন্য পরিকল্পনা করা হয়েছিল। এর মূল লক্ষ্য হল উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার প্রাথমিক শনাক্তকরণ এবং দ্রুত ব্যবস্থাপনার মাধ্যমে প্রসূতি এবং নবজাতকের মৃত্যুহার হ্রাস করা।
দেবী অহল্যাবাই হোলকারের ৩০০তম জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল উদয়পুর কেবিআই স্কুলে ইউআরসি হলঘরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অহল্যাবাই হোলকারের জীবন আদর্শ নিয়ে বক্তব্য রাখেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ত্রিপুরা প্রান্তের প্রান্ত প্রচারক নিখিল শঙ্কর নিবাসকর, গোমতী জেলার মহিলা সমন্বয় কমিটির সংযোজিকা অপর্ণা সেন, বিশিষ্ট সমাজসেবী পূর্ণিমা গোস্বামী প্রমুখ। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় গতকাল ঐকতান যুব সংস্থা জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালকে অনুষ্ঠিত খেলায় ঐকতান যুব সংস্থা 2-1 গোলে স্কাইলার্ক ক্লাবকে পরাজিত করে। এর আগে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা আসরের উদ্বোধন করেন। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। গত 24 ঘন্টায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।